শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একদম সকালের চা। আমি চাই খেতে বেশি ভালোবাসি আর বিস্কিট নিয়ে। তো চলো আজকে চা বিস্কিট খেতে খেতে তোমাদের সঙ্গে কিন্তু একটু গল্প করি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সোনার সংসার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর সিজন চেঞ্জ হচ্ছে, সবাই কিন্তু নিজেদের খেয়াল রেখো। তো সকালবেলায় বসে পড়েছি গরম গরম চা নিয়ে। আদা দিয়ে বেশ ভালো করে ভালো করে চাটা একটু করে নিয়েছি, কারণ প্রচণ্ড আমার কাশি হচ্ছে। তো একটু ভাবলাম সকালবেলা আমি চা অতটা ঠিক বেশি ভালোবাসি না, মানে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে গেলাম, মার সাথে একটু খেলাম, যেহেতু মা চা খায়, বসে খেতাম। তো আজকে ভাবলাম যে আমার গলাটা এত ব্যথা ব্যথা করছে, কাশিটা এখনও ঠিক মতন যায়নি। তো সেই জন্য ভাবলাম একটু বসে চাটা খাই, সকালবেলা গলাটাও একটু ভালো লাগবে। সেই জন্য তোমাদের সঙ্গে চায়ের আড্ডায় চলে এসেছি। তোমরা কারা কারা চা প্রেমী আমার কমেন্ট বক্সে অন্তত জানিও। কারা কারা চা খেতে ভালোবাসো। আমি খুব রেয়ার দুধ চা খাই। আমার দুধ চা একটু অ্যাসিডি, মানে একটু গ্যাসের প্রবলেম হয়, ওই জন্য আমি চাটা বেশি প্রেফার করি। তো তোমরা কি চা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আজকে সারাদিন কি করি তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো। তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি শ্যামা চা নিয়ে নিয়েছি। এটাকে প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। এটাকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে না রাখলে কিন্তু হবে না। আর এখানে নিয়ে নিয়েছি আলু, পটল, শিম। এইগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নেব, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে। কারণ সবজি দিয়ে আজকে শ্যামা চালের খিচুড়ি করব, সেটা তোমরা কিন্তু দেখতে থাকো। আর এখানে তো আগে ভিজিয়ে রেখেছি শ্যামা চাল, প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে। চালটা ভেজানো থাকলো, আর এগুলো চলো কেটে নিই, তারপরে আবার আসছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা পুরো সাদা তেল দিয়ে করব। আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু এবার একটু ভালো করে গরম হবে। সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু শিম, পটল, আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু বন্ধুরা দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা এবার একটু ভালো করে ফুটে এলে আমি আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো, শিম, আলু আর পটল, সেগুলো কিন্তু বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকমভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম গরম খেতে হয়। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। আর নতুন বন্ধুরা এখনও যারা যারা আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিও। আর দিয়ে দিলাম লবণ। আর এরপরে এখানে এর মধ্যে দেব একটু সামান্য পরিমাণে আদা গুঁড়ো, আর দিয়ে দেব 4টে নকুলদানা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর নতুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে সোনার সংসার, অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর দেখো, যেই শ্যামা চালটাকে থেকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এবার পুরো সব সবজির সঙ্গে কিন্তু এই চালটাকে মিশিয়ে নিলাম। এই যে চালটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। একটাই গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপরে দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
এই শ্যামা চালটাকে সবজির সঙ্গে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ বন্ধুরা এটা এখানে ফুট না আসছে ততক্ষণ কিন্তু এটাকে একটু মানে একটু হাই ফ্লেমে রাখতে হবে। যখনই দেখব এটাতে একটু ফুট চলে এসেছে তখন কিন্তু আমরা একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে, একবার বাড়িতে করে ট্রাই করো তোমরা সবাই। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন ফুট চলে এসেছে। আর আমি এই সময় কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। এই যে একদম লো মিডিয়ামে করে দিলাম, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি এবারে ঢাকনাটা তুলে দেখব আমার শ্যামা চালের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপিও দিতে পারো, তো নানা ধরনের সবজি দিয়েও করতে পারো। আর নামানোর আগে কিন্তু বন্ধুরা অবশ্যই একটু ঘি দিয়ে গরম গরম নামিয়ে তারপরে কিন্তু খেতে বসবো। তো দুপুরের টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইভাবে বাড়িতে একবার বানিয়েও দেখবে, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো ঘি দিয়ে ফেললাম। এবার কিন্তু আমার শ্যামা চালের খিচুড়ি একদম গরমা গরম রেডি হয়ে গেছে। আমি শুধু এবার এই খিচুড়িটাকে একটু নামিয়ে নেব, তারপরে আসি দুপুরে খাবার টেবিলে। তো এই রেসিপি হয়ে গেল। আর এখানে দেখো আজকে ঠাকুরকে কি সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের দাদা নবদা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো এখানে পুজো চলছে, আজকে একাদশী। তবে তোমার দাদা পুজো করছে। তোমার দাদা কিন্তু আজকে ফল টল খেয়েই উপোস রাখবে। এই শ্যামা চালের খিচুড়িটা আমি আমার জন্য করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরতি করে নিচ্ছে। আর আজকে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজোর এত জোরে মাইক বাজছে, জানি না কতটা সাউন্ড আসছে এখানে, কে জানে। তো এই যে তোমাদের দাদা পুরো ফল কেটে দিয়েছি। এই যে তোমাদের দাদা বসে বসে ফল খাচ্ছে, আর আমি এদিকে বসে পড়েছি শ্যামা চালের খিচুড়ি, আর সঙ্গে রয়েছে কিন্তু গোলাপজাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।